আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে 12 ভোল্ট কর্ডলেস ড্রিলের ব্যাটারি রিপেয়ারিং দেখাবো। প্রথম অবস্থাতে আপনারা নতুন যখন কর্ডলেস ড্রিল কেনেন তখন ওই কর্ডলেস ড্রিলের অরিজিনাল ব্যাটারি যখন নষ্ট হয়ে যায়, সাধারণতভাবে নয় বিএমএস নষ্ট হবে, নয় ব্যাটারি নষ্ট হবে। আপনারা যদি নতুন কিনতে যান তাহলে অনেক টাকা পড়ে যায়। তো আজকের ভিডিওতে আমি ল্যাপটপের পুরাতন সেলের ব্যাটারি দিয়ে এবং 40 অ্যাম্পিয়ার হোক আর 10 অ্যাম্পিয়ার হোক সেই বিএমএস দিয়ে একটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়ে দেখাবো। প্রথম অবস্থাতে এই কর্ডলেস ড্রিলের 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারির প্যাকটা অনেক আগেই বানানো ছিল। তো এটার সমস্যা পি প্লাস পি মাইনাস, এখান থেকে লোড হবে এবং এখান থেকে চার্জ ইন হবে। তো এটার সব কিছু ঠিক আছে, কিন্তু একটা সমস্যা, যখন ব্যাটারির অর্ধেক চার্জ থাকে বা অর্ধেকের একটু বেশি যখন চার্জ থাকে, তো তখন এটার একটা সমস্যা, যখন কোনো স্ক্রু খোলা নামা হয় তো তখন স্বয়ংক্রিয়ভাবে এমনি কর্ডলেস ড্রিলটা বন্ধ হয়ে যায়। আবার 5 থেকে 7 সেকেন্ড পর আবার যখন স্টার্ট করবেন তখন আবার চলবে। তো এটার কাজ হলো শক্তিশালী কাজ, অনেক কিছু খোলা লাগে এবং লাগানো লাগে। তো যাই হোক, তো এটা আমার ভালো লাগলো না। তো এটার মেরামত করার যে সিস্টেম আজকে আমি সেটা আপনাদেরকে পাই টু পাই সব দেখাবো। প্রথম অবস্থাতে এখানে পি প্লাস এবং পি মাইনাস থেকে আমি যে কেবল কানেকশনটা করলাম সেটা হলো কর্ডলেস ড্রিলের ব্যাটারির থেকে লাইন আউটপুট যাওয়ার কেবলটা। তো তখন আমি এখন করব পি প্লাস এবং পি মাইনাস যে টার্মিনাল দুইটা আছে এখান থেকে আমি শুধু চার্জের ক্ষেত্রে ব্যবহার করব। এখান থেকে আমার ব্যাটারিটি যখন চার্জ হবে তখন 9টা সেল আছে, 9টা ব্যাটারির সমান্তরালভাবে চার্জ হবে একদম বিএমএস এর দ্বারা। এতে কোনো ব্যাটারি চার্জ কম উঠবে না, সমান্তরালভাবে চার্জ উঠবে। তো তার জন্য আমাকে পি প্লাস এবং পি মাইনাসে কেবল কানেকশন করতে হবে। তো এখন আমি এখানে অনেক স্লিম একটা মাদারবোর্ড, বিএমএস মাদারবোর্ড, তো এখানে আমি কেবল কানেকশন করেছি পজিটিভ কানেকশন। তো এখন আমার নেগেটিভ কানেকশনটা করতে হবে। তো আমার নেগেটিভ কানেকশনটা শেষ। এখন এরকম ভাবে আপনারা সুন্দরভাবে ঝালাই করতে পারবেন। আর সাবধান, বিএমএস এ ঝালাই দিতে আপনার ভার্সনটা একটু দেখতে হবে, যদি একটা ভার্সন উঠে যায় তাহলে অটোকাট বন্ধ হয়ে যাবে, অনেক ঝামেলাতে পড়বেন আর কি। এখন আমি 12 ভোল্ট ডিসি পুশ লাগাতে হচ্ছে, এখানে সোল্ডারিং নেগেটিভ এবং সোল্ডারিং পজিটিভ লাগালাম। তো এখন এখানে মিটারের দ্বারা আমি দেখব পাওয়ারটা বের হয় কিনা। তো এখানে আমার পি প্লাস এবং পি মাইনাস আউটপুটের আমার দেখাচ্ছে 11.47, এর মানে এখানে বিএমএসটার পি প্লাস পি মাইনাস সঠিকভাবে ঠিক আছে। তো এখন আমি বিএমএস এর পি প্লাস পি মাইনাস ব্যতীত 4টা যে টার্মিনাল আছে কানিতে, তো এখানে আমার 12 ভোল্ট আছে, 2 কানিতে আমার 12 ভোল্ট থাকার কথা। তো দুইটার থেকে আমি একদম ব্যাটারি থেকে আমি একদম কেবল কানেকশন করে আমি এখান থেকে আউটলোড বানাবো আর কি। এখান থেকে আউটলোড যদি বানাই তাহলে আমার কিন্তু বিএমএস কিন্তু অটোকাট বন্ধ হবে না, আমার যত শক্তি বেশ সমস্যা নাই, আমার চলবে। বিএমএস তো আপনার লাগাতেই হবে, বিএমএস না লাগলে তার সঠিকভাবে চার্জ উঠবে না, তারপরে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে। বিএমএসটার কারণ হলো একদম সঠিক চার্জ দেবে আপনাকে আর ব্যাটারি প্রোডাকশন করবে। তখন আমি টেস্ট করতেছি, তো এখন আমার কর্ডলেস ড্রিলটা ঘুরবে, অনেক জোরে ঘুরবে আর অনেক প্রেশার, আপনি যে কোনো ধরনের কাজ এখন করতে পারবেন, অটোকাট বন্ধ হবে না। তো আপনারা যদি এরকম সমস্যা যদি পড়েন তাহলে এই বুদ্ধিটা আপনারা করবেন, 100% এটা আপনার সমাধান পাবেন। আমি যেগুলো ভিডিও আমি ইউটিউবে দিই, একটা ভিডিও আমার মনে করেন যে ফ্যাক্ট না ভাই। আমার কথা হলো যে আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এতে তো আপনার হাত ক্ষয় যাবে না, বরঞ্চ আপনারই লাভ। কারণ একটা ভিডিও বানাতে যে পরিমাণ পরিশ্রম, কাম সব কিছু বাদ থেকে ইউটিউবে ভিডিও দেওয়া খুব পরিশ্রম। তো আমার ভিডিওটি যদি দেখে আপনাদের উপকার হয়, আমার কথা আপনি ভিডিও আপনি সাবস্ক্রাইব করবেন, কোনো রকমের সমস্যা হবে না আপনাদের, বরঞ্চ লাভ হবে। তো যাই হোক,
আমার কর্ডলেস ড্রিলের ব্যাটারি প্যাকটা বানানো শেষ। এখন একটু সেট আপ করে নতুন অবস্থাতে আবার একটু আপনাদের দেখাবো। তো অনেক স্পিড, আপনারা যেরকমভাবে আপনারা চান আপনি সেরকমভাবে আমরা ভিডিও দেবো। কমেন্ট বক্সে জানাবেন যেটা আপনারা শিখতে চান, তো সেই রকম সিস্টেমে ভিডিওটা আমাকে দেবেন, আমি আগ্রহ পাবো আর কি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।